আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েল বিরোধী প্রতিবাদ করে এখন ইসরায়েলের অন্যতম গণমাধ্যম অর্থাৎ সংবাদ মাধ্যম বা পত্রিকার হট নিউজে চলে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে গুসা না হয়ে গেলে, রাগ না হয়ে গেলে এখন হয়ে গেল। আপনারা জানেন মার্চ ফর গাজা উদযাপন করেছিল সেদিন বাংলাদেশের জনগণ। সেখানে হাসকল দিয়ে ডোনাল্ড ট্রাম্প, তারপরে মোদি, নরেন্দ্র মোদি এবং নেতানিয়াহুর মুখে জুতার বাড়ি নিক্ষেপ করা হয়েছে। সেটা ইসরায়েলের মিডিয়া দ্য টাইমস অফ ইসরায়েল পত্রিকায় সেটা প্রচার করেছে, বা টিভি চ্যানেলগুলো করেছে কিনা আমি জানি না, কিন্তু সংবাদ মাধ্যমটি করেছে। এবং বিশ্বের প্রথম দেশ হিসাবে এত বড় গণজমায়েত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে হলো বাংলাদেশ। এটা দ্য টাইম অফ ইসরায়েল পত্রিকা সহ বিশ্বের যত নামকরা গণমাধ্যম আছে সব নামকরা মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে। তার একদিন পরে বাংলাদেশ সরকার বাংলাদেশের ভিসা না পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি শেখ হাসিনা সরকার তুলে দিয়েছিল। সেটাকে আবার সেই ভিসায় ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ যে বাংলাদেশের এই পাসপোর্ট ভিসা ব্যবহার করে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভ্রমণ করতে পারবে, ঘুরতে যেতে পারবে, অ্যাকসেপ্ট ইসরায়েল, মানে ইসরায়েলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা ইনক্লুড করা হয়েছে, এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা আবার ওই দ্য টাইমস অফ ইসরায়েল পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। পাশাপাশি আপনার বিভিন্ন বাটা শোরুম, কোকাকোলা, কেএফসি সহ যে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট প্রতিবাদের নামে করা হয়েছে সেগুলো প্রচার করা হয়েছে। এবং বাংলাদেশকে দেখা দেখি আজকে হয়তো বা পাকিস্তানও কাজটি করেছে, পাশাপাশি অনেক রাষ্ট্র এগুলো করেছে। এবং সেক্ষেত্রে দ্য টাইমস অফ ইসরায়েল এটা ফলো প্রচার প্রকাশ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তো অবশ্যই পৌঁছাইছে, কারণ ভারতীয় মিডিয়াগুলো নরেন্দ্র মোদিরটাকে যেভাবে হাইলাইট করেছে, ডোনাল্ড ট্রাম্পের বিষয়টিও ওইভাবে হাইলাইট করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এবং প্রত্যক্ষ ডিরেক্টলি যে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে সেটা আপনারা জানেন। এখন ভয় হলো যে তোপের মুখে না পড়ে বাংলাদেশ। এইসব দেখে আর পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল 1 নম্বর সংবাদপত্র, এই পত্রিকা যেভাবে বিভিন্ন ইস্যুতে বারবার বাংলাদেশের নাম তুলে নিয়ে আসতেছে, তাতে করে বাংলাদেশ না ইসরায়েলের তোপের মুখে পড়ে। কারণ এদের আবার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তারপরে আপনার ভারত, এরা একত্রিত হয়ে কাজ করে। সেক্ষেত্রে ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প দেখা যায় ভারতকে ফুল সাপোর্ট দিল। সে এমনিতে আপনি ডোনাল্ড ট্রাম্প কী বলছে সেটা জানেন, যে ব্যবসায়িক সুবিধা পেতে আমি যদি শুল্ক তুলে নিই, সেজন্য আমার পশ্চাৎ দেশে মানে হিপ পাশায় চুমু খেতেও তারা রাজি, এরকম নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করেছে। এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস এসব না বুঝেই তাকে থ্যাঙ্কস জানিয়েছে এবং বলেছে আপনারা যে ধরনের বাণিজ্যিক মোটিভেশন বা মোটিভ বা চিন্তাভাবনা, আমরা আপনার সেই ধরনের বাণিজ্যিক মোটিভ চিন্তাভাবনাকে সমর্থন করব, আপনাদের সাথে সম্পর্ক যে কোনো মূল্যে চালিয়ে যাব। এবং তারা বলেছে যে কোনো ব্যাপার না, আমরা আপনার ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল করব। এই ডোনাল্ড ট্রাম্পই যদি এসব দেখে, ইসরায়েল যেভাবে নিউজ করতেছে, এই নিউজটা যদি তার কাছে যায়, ভারতকে দিয়ে যে বাংলাদেশকে সাইজ করবে না, এটাও কিন্তু বলা যায় না। এবং ইতিমধ্যে ভারত তো বিভিন্ন অ্যাঙ্গেলে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট বাতিল সহ বিভিন্ন ভাবে বাংলাদেশকে চাপের মধ্যে রেখেছে, এটা আপনারা জানেন। আর ভিডিও কী করে ভাই, 15 মিনিট পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে, 15 মিনিট পর পর। এই অনেকক্ষণ অপেক্ষা করে বিদ্যুৎ আসলো, তারপরে এই কথা বললাম, এ হলো উন্নয়নের সাগরে আমরা ভেসে যাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।